Сорокиный наград. এরকম একটা লাক্সারিয়াস জায়গাতে কিন্তু থাকা যায় মাত্র ৭০০ টাকায়, তাও আবার দিল্লিতে। যেখানে কিনা থিয়েটার আছে, বিভিন্ন রকমের গেমস আছে। তো পুরো ডিটেইলস জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিল্লি, দ্য হার্ট অফ ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে। কিভাবে এখানে সস্তায় থাকবেন, সস্তায় ঘুরবেন, সস্তায় শপিং করবেন। সবকিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আজকে এটা ফার্স্ট ব্লগ। ৫টা ৬টা ব্লগ হবে দিল্লি। এটা হলো আমার ফার্স্ট ব্লগ দিল্লি ট্যুরের। আমি সোলো ট্যুর করি। আমি বেসিক্যালি দিল্লি গেছিলাম, কাজে গেছিলাম ৭ দিনের। তো সেই ৭ দিনের আমার এক্সপেরিয়েন্স দিল্লি ঘোরা সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো আমার ফ্লাইট ছিল সকাল যেহেতু আমি কাজে গেছিলাম দিল্লিতে। তো আমাকে ১১টা তে আমাকে অফিস জয়েন করতে হতো। তাই আমি সকালে ফ্লাইট নিয়েছিলাম। আ এমনিতে দিল্লি কিভাবে যেতে হয় আশা করি আপনারা সবাই মোটামুটি জানেন। ট্রেন তো এভেইলেবল শিয়ালদা থেকেও, হাওড়া থেকেও আমরা যেতে পারি। দিল্লি যাওয়ার ট্রেন এভেইলেবল থাকে অলওয়েজ। অ্যান্ড ফ্লাইটেও তো যাওয়া যায়। এটা আশা করি আপনারা সবাই জানেন। তো আমার ফ্লাইট ছিল সকাল। আ তো আমি ফ্লাইট নিয়ে দিল্লি চলে গেছিলাম। এটা দেখুন, আমি কিছু ভিডিও, ফটো তোলার চেষ্টা করেছি। কত সুন্দর লাগছিল সূর্যটা সকাল। তো কিছু ভিডিও বানাচ্ছিলাম বাসে যেতে আসলে। তো ভিউটা আমার খুব ভালো লাগছিল। আমি একদম বাসের মানে সামনেই দাঁড়িয়েছিলাম। আ তো ফরচুনেটলি ভিউটা আমি দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে সকাল খুব ভালো ফিল হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছি কাছাকাছি। এখন বাস থেকে নামবো। দেন ওখানে তো সবাই ফটোস, ভিডিওস সবাই নেয়। আমিও একটু চেষ্টা করলাম নেবার ফটো, ভিডিও একা। এই ব্লগ করার চক্করেই আমি এইভাবেই ফটো, ভিডিও নিতে হচ্ছিল। একা একটু অসুবিধাই হয়। নতুন তো। তো যাই হোক, তারপরে আমি দিল্লি এয়ারপোর্ট নেমে গেছিলাম। যেহেতু আমার অফিস টাইম ছিল, তাই কিন্তু আমি আ হোটেলে পৌঁছেই তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে আমি পুরো ভিডিও মানে রুমের ভিডিও বানাতে পারিনি তখন। আমি জাস্ট ব্রেকফাস্ট কোনরকম ওখানেই করলাম বাইরেটায়। ওখানেই এটা এটা বেসিক্যালি আমি ডিটেইলস আমি বলব ভিডিও শেষে পরে। তো আমি কোনরকম ব্রেকফাস্ট করে, ড্রেস চেঞ্জ করে আমি অফিসের উদ্দেশ্যে চলে গেছিলাম। অফিস থেকে ফিরে আসার পর আমি আ মানে রুমের ভিডিও, সবকিছুর ভিডিও আমি পরে এসে বানিয়েছিলাম। তো আমি বেরিয়ে গেছিলাম কোনরকম ব্রেকফাস্ট করে আমার অফিসের জন্য। কেন কি আমি একটু লেটও হয়ে গেছিলাম। ফ্লাইটটা একটু লেট ছিল। সেই কারণে আমি আ ওখান থেকে জাস্ট ব্রেকফাস্টটা করে কোনরকম আমি বেরিয়ে গেছিলাম আমার অফিসের উদ্দেশ্যে। অ্যান্ড দিল্লি মেট্রো দেখুন, দেখলেই কিন্তু খুব ভালো ফিল হয় দিল্লি মেট্রো দেখলে। তো অফিস থেকে ফেরার টাইমে এটা আমি ভিডিও নিলাম, এক্সাক্ট লোকেশনটা যেটা। এটা হচ্ছে আ আপনার নিউ দিল্লি স্টেশন থেকেও কাছে হবে। আর আপনার হচ্ছে দিল্লি যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে তো একদমই কাছে। দিল্লি যেটা এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে যে মেট্রো লাইনটা আছে, মানে ওই মেট্রো লাইনেরই, ওই মেট্রো স্টেশনেরই একদম ওপরে হচ্ছে এই থাকার জায়গাটা, যেটা এখানে মেট্রো স্টে বলে। আপনারা অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি মেক মাই ট্রিপ থেকে সবকিছু আমি বুক করি। তো আমি ওখান থেকেই বুক করেছিলাম। আপনারা অনলাইনে যেকোনো জায়গা থেকে বুক করতে পারেন বা ওখানে ডাইরেক্ট গিয়েও আপনারা বুক করতে পারেন। আর লোকেশনটা ঠিক এরকম। ঠিক আছে? এখানে ফোন নাম্বারও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কল করেও যেতে পারেন। এখানে ৳৭০০ য় এটা আপনারা ডরমিটরি, যেটা হস্টেল টাইপ হয়। মোটামুটি ৳৭০০ এভারেজ আমি বললাম। একটু এদিক ওদিক হয়। মোটামুটি ৳৭০০ য় আপনারা বেড পেয়ে যাবেন।
অ্যান্ড ফেসিলিটিস মানে জায়গাটা তো খুবই সুন্দর। ভেতরে বিভিন্ন রকমের গেমস আছে। এটা খাওয়ার জায়গা। আপনারা খাবার ইনক্লুডও করতে পারেন ওটার সাথে চাইলে। অ্যান্ড আ অনেক রকমের গেমস আছে, থিয়েটার আছে। ওখানে বসে আপনারা মুভি দেখতে পারেন। আ গেমস খেলতে পারেন বিভিন্ন রকমের। অ্যান্ড ওখানে বসলেই একটা সুন্দর মানে ফিল হবে। জায়গাটা কত সুন্দর। মানে আমি তো রাতে অনেকক্ষণ আমি ওখানে কাটিয়েছিলাম, বসেছিলাম। ভালো ফিল হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি একদিনের জন্য এখানে স্টে করেছিলাম। যেহেতু আমার কাজের জায়গাটা রোহিণী এখান থেকে অনেকটাই দূরে। তো পরদিন আমি শিফট করে গেছিলাম। তো যাই হোক এটা হচ্ছে আমি এসে কিন্তু আমার তখনও খিদে পেয়ে গেছিল। কারণ তখন কোনরকম আমি ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম অফিসের জন্য। তো এসে কিন্তু আমি আবারও একটু আলু পরোটা খেয়ে নিয়েছিলাম। তো এইটা আমি রুমের দিকে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে রুমগুলো কেমন। ক্লিন খুব সুন্দর। পুরো জায়গাটাই পুরো হোটেলটাই খুব সুন্দর, খুব ক্লিন। বাথরুমগুলো খুবই ক্লিন। এটা লেডিস বাথরুমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হাই-ফাই বাথরুম। খুব ক্লিন, সবসময়ই ক্লিন থাকে বাথরুমও। তো এটা বাথরুম এরিয়া মানে ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা obviously এরকম। আর এইগুলো কিন্তু রুম, সব রুম নাম্বার দেওয়া আছে। এগুলো রুম। তো এটা ছিল আমার রুম, ডরমেটরি বেসিক্যালি ফিমেল ডরমেটরি। তো এই দেখুন ওরা কিন্তু ওখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। পাসওয়ার্ডে কিন্তু গেট আপনার লক আনলক হবে পাসওয়ার্ড দিয়ে। আনলক তো আপনি টেনে দিলেই হয়ে যাবে কিন্তু সরি আনলক হবে পাসওয়ার্ড দিয়ে। আর লক তো টেনে দিলেই হয়ে যাবে। তো এই দেখুন এখানে বেড এরকম। যেমন হস্টেল টাইপ ডরমেটরি টাইপ হয়। তো বেডগুলো ছিল খুবই সুন্দর ক্লিন ছিল। একটু শুধু যদি ফ্রেন্ডরা একসাথে যান তো এখানে থাকতে পারেন। খুবই ভালো লাগবে একসাথে থাকতে। আমি যেহেতু সোলো ছিলাম, একা ছিলাম তো আমার জন্য এটা কমফোর্টেবল ছিল, রিজনেবল ও ছিল। তো এই ছিল আমার বেড অ্যান্ড এই নিচে দেখুন এখানে কিন্তু লকার, ডিজিটাল লকার কিন্তু। ওটাতেও পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। ওটাও কিন্তু পাসওয়ার্ডে আ খুলে যাবে আপনার লকার। ওর মধ্যে আপনি আপনার সমস্ত কিছু জিনিসপত্র ওখানে রাখতে পারেন। তো এই ছিল রুম ট্যুর। দেন আমি ইভনিং এ চলে গেছিলাম একটু কিছু ছোটখাটো জিনিস কেনার জন্য। সরোজিনী মার্কেটে আমি চলে গেছিলাম ইভনিং এ। কেন কি ঐদিন জাস্ট আমি পৌঁছেছি আর অন্য কোথাও আমি গেলাম না ঘুরতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে ইভনিং এ আমি একটু সরোজিনী থেকে ঘুরে আসি। কারণ দিল্লিতে এসে ওখানে না গেলে তো না গেলেই নয়। তো আমি সরোজিনী গেছিলাম ইভনিং এ ওই দিনে ফার্স্ট ডে তে। কিছু ছোটখাটো কিছু জিনিস কেনার ছিল। তো দিল্লি মানে সরোজিনী নগর তো মানে খুবই সস্তার জিনিসপত্র ওখানে পাওয়া যায়। খুবই সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আপনারা দিল্লি গেলে অবশ্যই আমার মনে হয় দিল্লিতে সবাই এই নামটা শুনে থাকবেন। আ সরোজিনী মার্কেট। তো এখানে অবশ্যই আপনারা যাবেন। খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। একটু বেছে নিতে হবে, চুজ করে নিতে হবে কিন্তু খুব সস্তাতেই পাওয়া যায়। আমার খুব একটা উম ঠিকঠাক মানে খুব একটা কিছু লাগেনি। যাই হোক আমার একটা ব্যাগের দরকার ছিল। আমি একটু ব্যাগ দেখছিলাম। তো আমার বেসিক্যালি সরোজিনী মার্কেটের থেকেও লাজপত নগর মার্কেটটা কিন্তু আমার বেশি ভালো লাগে। তো আমি পরের আরো ভিডিও মানে যখন ব্লগ দেব সেখানে আমি লাজপত নগরটাও দেখাবো মার্কেটটা। তো ওটা আমার একটু স্ট্যান্ডার্ড লাগে, স্ট্যান্ডার্ড প্লাস চিপ দুটোই লাজপত নগর। সরোজিনীটা অনেকটাই চিপ মানে অনেক খুঁজে জিনিস মানে জিনিস চুজ করে নিতে হবে। তবে খুব চিপে যদি আপনারা শপিং করতে মানে চান যে সবার জন্য শপিং করবেন, সেক্ষেত্রে সরোজিনী ভালো সবার জন্য শপিং করার জন্য। তো দিল্লিতে বেসিক্যালি চাট কিন্তু খুব ফেমাস। তো এই জিনিসটার নাম উনি কি যে বললেন আমি কিছুই বুঝতে পারিনি নামটা যদিও। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে ২-৩ বার বলেছে আমি মানে বুঝতে পারিনি। তারপর আমার একটা ফোন এসে গেছিল। তো তারপরে আর জানাই হয়নি জিনিসটার নাম। যাই হোক আমি খুব ইন্টারেস্ট নিয়ে তো ছিলাম। কিন্তু বিশ্বাস করুন আমার একটুও খেতে ভালো লাগেনি। তো আমি কয়েকটা খাওয়ার পরে কিন্তু ওটা আর খাইনি, ফেলেই দিয়েছিলাম। ফেলি না যদিও খাবার-দাবার কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার ওটা।
দেন আমি টায়ার্ড ছিলাম বলে আমি হোটেলের দিকে রওনা দিলাম। তো এই ছিল আমার দিল্লির ফার্স্ট ডের ফার্স্ট ব্লগ, ফার্স্ট এক্সপেরিয়েন্স ১ম দিনের। তো আমি তো চললাম এখন হোটেলের দিকে। ওখানে আমি একটু গেম খেলবো। রাতে ডিনার ওখানে করেছি। এরকম আপনার এখানে খাবার-দাবার আপনি পেয়ে যাবেন ওখানেই। আপনি চাইলে হোটেল ভাড়ার সাথেই আপনি খাবার ইনক্লুড করতে পারেন বা পরে আপনি নিজের মতো গিয়ে খেতে পারেন। তো যাই হোক আমি তো ওখানে ডিনার করলাম। দেন আমি কিছুক্ষণ ওখানে বাইরেটায় বসেছিলাম। বাইরে সোফাতে বসে কিছুক্ষণ বই পড়েছিলাম। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো তার পরদিন কিন্তু সকাল আমি অন্য জায়গায় শিফট করে গেছিলাম ওখান থেকে। কেন কি আমার কাজের জায়গাটা একটু দূরে ছিল। সেইজন্য আমি ওখান থেকে শিফট করে গেছিলাম। তো আজকের মতো তাহলে এতটাই। দেখা হবে পরের ভিডিওতে আমার পরের ব্লগে। আ দিল্লির পরের ব্লগে, 2nd ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক কিন্তু ঘুরে বেড়ান। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি। টাটা।